এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একাংশ দিল্লির মৌলানা সাদ কান্দালভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর সমাবেশ করবেন তারা। সম্প্রতি তাবলিগ জামাতের মৌলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয় হাজার হাজার সাদপন্থী। এ কারণে ভোর থেকে ওই এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানের 100তম দিন আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই অভ্যুত্থানের 100তম দিন পূর্ণ হয়েছে। এই উপলক্ষে অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি আহ্বান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকার আরও 1 বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও সম্ভাব্যতা নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে এমন পরিস্থিতি আলোচনা করেছেন তারা। পাইকারি বাজারে কয়েক সপ্তাহ শীতকালীন সবজির দাম কমতে শুরু করলেও প্রভাব নেই খুচরা বাজারে। আলু এবং মাছের দাম বেশি থাকলেও একই রকম রয়েছে পেঁয়াজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম। তবে সপ্তাহ শেষে ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা। নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রা না আসার অভিযোগ ভোক্তাদের।